আমরা তো নবী চিনিও নাই। আমরা কখনো খেলোয়াড়ের ঘরে ঘরে ঘুরি, খেলোয়াড় আমারে চিনেও না। আর এমন কতগুলো দেশকে সাপোর্ট করে, ব্রাজিল, আর্জেন্টিনা, এই খেলোয়াড়গুলো আপনারে চিনবে দূরের কথা, বাংলাদেশেরও চিনে না। কথা ঠিক না? বাংলাদেশে চিনে, তা বাংলাদেশ যখন চিনে না, আপনারে চিনে না, তো কে যে খেলোয়াড়ের পিছনে ঘুরলাম এটা আমার দেশও চিনে না, আমারে চিনবে কোত্থেকে? নায়কের পিছনে ঘুরলাম, নায়ক বলে আমি ডায়লগ নিয়ে ব্যস্ত আছি, জিম নিয়ে ব্যস্ত আছি, কাপড় নিয়ে ব্যস্ত আছি। আমার যে কাজ, সিনেমা নাটকের কাজ করা, এগুলো নিয়ে ব্যস্ত আছি। তোমার নাম জিজ্ঞেস করার সময় আমার কাছে নাই। নেতার পিছনে ঘুরলাম, বিপদে পড়ি, দেখলাম নেতা চলে গেছে বাইরে, আপনি আমি চলে গেলাম জেলখানায়। কথা ঠিক না? তাহলে কেউ কারো না, এটা বাস্তবতা, মানতে হবে। আজকে না বুঝলে 2 বছর পর বুঝবেন, 2 বছর পর না বুঝলে 20 বছর পরে বুঝবেন, কিন্তু যখন বুঝবেন তখন কোনো কাজে আসবে। এই যে আমরা ব্রাজিল আর্জেন্টিনার পতাকা লাগাইলাম, ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়দের বিল্ডিং আছে না? নাই, আছে। ওদের বিশাল বিশাল বিল্ডিং আছে, বাংলো আছে। আপনার বেড়ার ঘর তো থাকি গেছে, কোনো লাভ হয়েছে? লাভ হয় নাই। আপনি নায়কের পিছনে ঘুরলেন, নায়কের বাড়ি বিদেশেও হয়ে গেছে, হয়েছে না? হয়েছে, কিন্তু আপনার কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। আপনি যে নেতার পিছনে ঘুরলেন, প্রথমে নেতা, তারপর নেতার ছেলে, তারপর নেতার নাতি, শুধু আপনি আছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আপনারা নামাই দিছে মাঠে, ওনার ছেলের পাঠাই দিছে অস্ট্রেলিয়াতে। কথা কি ঠিক? তো যদি স্লোগান দেওয়াতে বেশি ফজিলত হইতো, ওনার ছেলেরও তো মাঠা নামাই দিত। বেশি যদি ফজিলত থাকতো, কি যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলার মধ্যে যদি ফজিলত থাকতো, আমার নেতা নিজের ছেলের কোথা নামাইতো? স্লোগানে নামাইতো, কিন্তু নামাই নাই, অস্ট্রেলিয়ায় পাঠাইয়া দিছে। উনি বুড়া হইতে দেরি, নেতার ছেলে নেতা, আপনি এখনো স্লোগানে রয়ে গেছেন। বেশি হইলে সিঙ্গারা সমোসো, এর চেয়ে বেশি ওঠে না। কথা ঠিক না? এটা বাস্তবতা, মানতে হবে, মানেন। কিন্তু আপনার কোনো পরিবর্তন হয় নাই। নেতার দেশেও বিল্ডিং হয়েছে, বিদেশেও ব্যবসা হয়ে গেছে, হয়েছে কি হয় নাই? তো আপনি যে ঘুরবেন, আমি যে ঘুরবো, এটা আমার আল্লাহ জানে কি জানে না? জানে তো, আমার আল্লাহ জানে। তো আমার আল্লাহ ডাক দিলেন, ওগো বান্দা, ঘুরছসনি? আমি বললাম, মালিক কি ঘুরি নাই, দিন রাত একাকার করে দিয়ে কখনো অমুক দেশের পতাকা তুললাম, দিন রাত একাকার করে দিয়ে কখনো নায়কের স্টাইলে কাপড় পরলাম, দিন রাত একাকার করে দিয়ে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান দিলাম। আল্লাহ বলে, তোর কোনো পরিবর্তন হয়েছে নি? টিনের ঘর 5 তলা বিল্ডিং উঠেছে। আমি বললাম, আমার উঠে নাই, কিন্তু আমার নায়কের উঠে গেছে, আমার খেলোয়াড়ের উঠে গেছে, আমার লিডারের উঠে গেছে। তো কি বুঝলি? তখন আমি বললাম, মাওলা আমাকে নিয়ে কেউ ভাবে না। তো আল্লাহ বলে, আজকে থেকে আর যাবি? আমরা বললাম, মালিক যাব না, কিন্তু বান্দার তো অভ্যাস আছে, আজকে ওর দরজায় যাওয়া, কালকে ওর কাছে না পাইলে অমুকের দরজায় যাওয়া, অমুকের কাছে না পাইলে অমুকের দরজায় যাব। তো মাওলা তুমি বলে দাও না, কার দরজায় গেলে আমাকে নিয়ে ভাববে? আল্লাহ বলে, আজকে থেকে নায়কের দরজায় যাস না, খেলোয়াড়ের দরজায় যাস না, নেতার দরজায় যাস না। ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, জেনে রাখ আমি আল্লাহ তোমাদের মাঝে আমার হাবিব রহমাতুল লিল আলামিনকে দিয়ে দিয়েছি। যদি কারো দরজায় যেতে হয়, কামলিওয়ালার দরজায় চলে যাও। কে বলতেছে? ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝেই আছে রহমাতুল লিল আলামিন। তো মাওলানা নবীর কাছে যাইলে কি হবে? আল্লাহ বলে, যাদের দরজায় গেছো ওরা কি ভাবছে? ভাবি নাই। আমার নবীটা কেমন জাত জানিস? আমি বললাম, কেমন? আমি কখনো বলেছি ইন্না আতাইনা কাল কাউসার, কখনো বলেছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কখনো বলেছি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কখনো বলেছি আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, কখনো বলেছি আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আমার হাবিব বড় শানওয়ালা। আমি চেয়েছিলাম পুরা উহুদের পাহাড় স্বর্ণের সিংহাসন হয়ে যাবে, কিন্তু আমার নবী দুনিয়াকে লাথি মেরে
উম্মতের জান্নাতের গ্যারান্টি নিয়ে নিয়েছে। তাহলে নবী নিজেকে নিয়ে ভাবে না, কারে নিয়ে ভাবে? উম্মত নিয়ে ভাবে। শুধু একজন আছে যিনি আপনাকে নিয়ে ভাবে, শুধু একজন আছে যিনি আমাকে নিয়ে ভাবে। আমার যুবকের তো কান নাই, যদি থাকতো সে যদি রওজার পাশে কান লাগাইয়া দিত সে এখনো শুনতো সোনার মদিনায় নবী রওজায় বসে তার জন্য উম্মতি বলে চোখের পানি ছেড়ে দিয়েছে। নবীর চেয়ে আপনার কেউ আছে? তাহলে আমি যদি কারো দরজায় যাই, ওই দরজার নাম রহমতুল্লিল, ওই দরজার নাম রউফুর রহিম, ওই দরজার নাম শফিউল মুজনাবিন, ওই দরজার নাম আমার আকা, আমার মুনিব রহমতুল্লিল। নবী সারা আপন কেউ নাই বন্ধু, নবীর চেয়ে আপন কেউ নাই। চোখটা বন্ধ করেন না। আপনি যখন কবরে চলে যাবেন, ওই কবরে বাবাও তো মাটি দিবে, চাচাও তো মাটি দিবে, ফুফাও তো মাটি দিবে, খালাও তো মাটি দিবে, মামাও তো মাটি দিবে, বন্ধুও তো মাটি দিবে। কিন্তু এই দুনিয়ার কোনো আপন মানুষ আমার সাথে কবরে যেতে রাজি হবে? আমার মাও বলবে মালিক তোমার জিনিস তুমি নিয়ে নিয়েছ, আমি ধৈর্য ধারণ করলাম। আমার বউ বলবে মালিক আর কিছু করার নাই, আমার স্বামীকে তোমার দরবারে কি করে দিয়েছে, হাওলা করে দিয়ে দিয়েছে। কিন্তু আমার সাথে কবরে কেউ যাইতে রাজি হবে? আজকে বাংলাদেশে কত জায়গায় মাহফিল করছি, জান দিয়ে দিবে বলে চিৎকার করে ওঠে, কিন্তু ওরা যদি বলি চল না আমার সাথে কবরে, যাবে? কিন্তু যেই কবরে কেউ যাবে না, সেই কবরে যিনি আসবেন উনি আপনার নবী, আমার নবী রহমতুল্লিল। নবীর চেয়ে আপন কেউ আছে? কেন আপনি ডানে বামে দুঃখতেছেন? কেন আপনি এই দিক সেদিক দুঃখতেছেন? সেই জন্য আমি আমার তরুণকে বলবো, আমাদের মতো বক্তারে 5 নাম্বারে রাখবা, আমার নবীরে 1 নাম্বারে রাখবা। বক্তা থাকবে কয় নাম্বারে? 5 নাম্বারে। বক্তার দিবেন যে 5 নাম্বারে, নবীরে দিবেন যে কয় নাম্বারে? 1 নাম্বারে। রসুল যদি 1 নাম্বারে চলে আসতে পারে, এটার নাম ঈমান হয়ে যায়। এটার নাম কি হয়ে যায়? ওনারা হয়তো বুঝতে লাগুন না। এখন আসেন শান্তি কার কাছে? সেজন্য দুনিয়ায় কোনো শান্তি, বাংলাদেশে শান্তি নাই, আমেরিকায় শান্তি নাই, কানাডায় শান্তি নাই, পুরা বিশ্ব বলছে শান্তি কোথায় পাবো? আল্লাহ বলেন হুয়াল্লাযী আনজালাস সাকিনা, তিনি সেই আল্লাহ যে আল্লাহ শান্তি কি করেন? নাজিল করেন। মালিক শান্তি কোথায় নাজিল করো? জমিনে? আল্লাহ বলে না। সমুদ্রে? আল্লাহ বলে না। পাহাড়ে? আল্লাহ বলে না। রাষ্ট্রপতির বাসভবনে? আল্লাহ বলে না। প্রধানমন্ত্রীর বাংলোতে? আল্লাহ বলে না। এমপি মন্ত্রীর গাড়িতে? আল্লাহ বলে না। তো মালিক শান্তি নাজিল করো কোথায়? আল্লাহ বলে ফি কুলুবিল মুমিনিন, যাদের কলবে ঈমান আছে আমি আল্লাহ মুমিনের কলবে শান্তি নাজিল করে থাকি। তাহলে শান্তি নাজিল হয় কোথায়? মুমিনের ফি কুলুবিল মুমিনিন। আমার কথা বুঝেন? এখন যদি না বুঝেন পরে যাইয়া সমস্যা হয়ে যাবে। এখন বুঝলে পরেরটা পানি হয়ে যাবে। প্রথমে স্টার্ট একটু কি হয়, কঠিন হয়। আপনারা যখন প্রথম মাহফিল শুরু করছেন তখন কি বড় করে করতে পারছেন? ছোট করে করছেন। এখন কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। কিন্তু প্রথম দিকে একটু কঠিন হবে। তো কথাগুলো বুঝবেন। এখানে এমন দামি কথা যেগুলা হয়তো কেউ বলে না, এই বয়ে হয়তো মানুষ বুঝবে না, কিন্তু আমার বিশ্বাস পটিয়ার মানুষ শিক্ষিত আছে, কঠিন হইলেও বুঝবে, এটা আমার বিশ্বাস আছে। সেই জন্য আমি বলতেছি। অনেকে বলে না এই বয়ে যে বুঝবে না, সেজন্য বলে না। কিন্তু মাহফিলে বলতে হবে, কারণ মাহফিল রং তামাশার জায়গা না, মাহফিল আনন্দ দেওয়ার জায়গা না, মাহফিল হচ্ছে আল্লাহ এবং রসুলকে রাজি করার জায়গা। কথা ঠিক না? তাহলে কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলা যাবে? আর আমার আল্লাহ কোরআনে এমন কোনো কথা বলবে না যেটা বান্দা বুঝবে না। কথা ঠিক না? তাহলে কঠিন আমরা বানাই ফেলছি, কিন্তু আমার আল্লাহ তো বুঝার মতো বলছে। তো আপনিও গভীর মনোযোগ দিলে প্রথম দিকে কঠিন মনে হবে, পর থেকে কি হয়ে যাবে? সমুদ্রের পানির মতো সহজ হয়ে যাবে, সূর্যের আলোর মতো চিকচিক করবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ শান্তি নাজিল করে ফি কুলুবিল মুমিনিন, মুমিনের কলবে, মুমিনের কলবে, যে কলবে ঈমান আছে
সেই কলবে শান্তি আছে। এখন যে শান্তি নাজিল হওয়ার পরে আমার কি বিল্ডিং 10 তলা উঠবে? আল্লাহ বলে না। আমি কি প্রাডো গাড়ি নিয়ে নিব? আল্লাহ বলে না। আমি কি এমপি মন্ত্রী হয়ে যাব? আল্লাহ বলে না। আমি কি রাষ্ট্রপতির চেয়ারে বসবো? আল্লাহ বলে না। তো মালিক আমার বুকে শান্তি যে নাজিল হইছে তা আমি বুঝবো কেমনে? আল্লাহ বলে লিয়াস দাদু ঈমানাম মা ঈমানিহিম, আগে ঈমানের শক্তি যতটুকু ছিল শান্তি নাজিল হওয়ার পর ঈমানের পাওয়ার আরো কোটি গুণ বাড়ি গেছে। আগে পাওয়ার ঈমানের যতটুকু ছিল কি লাইজার গতি না, অসুবিধা না, ম্যাং না যাইলে লাইট যোগ্য সমস্যা নেই, তোমার সাউন্ড ঠিক তাই লাইট যোগ্য সমস্যা নেই। লাইট চলে গেলে আপনাদের কোনো জামিলা আছে নি? কোনো অন্ধকারে বসতে কি ভয় লাগবে? অসুবিধা নেই, লাইট চলে যাক, কিন্তু সাউন্ড বন্ধ যায় মানে আবার যাইও। এখন সামনের দিকে যায় না, মাইক টাম ভরেও ইনশা আল্লাহ। এখন সামনের দিকে যায়। আপনারা যারা এদিকে আসছেন এদিকে ফলাবেন, কথা বলতেছে এগুলো সরাই দেন। এখানে যারা মিছিল করতেছে, হ্যাঁ এদিকে কতগুলো মিছিল করতেছে যেগুলো সরাই দেন। ওই অমুক ভাইয়ের চরিত্র শুরু করে দিচ্ছে। এখন আসেন, হ্যাঁ এগুলো সরাই দেন, পিছনে যেগুলো হ্যাঁ এগুলো সরাই বিষাদ দূরে দিয়ে দেন যাতে ভালো করে মিছিল করতে পারে। এখন সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন। তা শান্তি নাজিল করে কে? কোথায় নাজিল করে? ফি কুলুবিল মুমিনিন, যাত্রার কলবে না, ঈমানদারের কলবে, মুমিনের কলবে। এখন বলেন বাংলাদেশে মুসলমান কম না বেশি? বেশি, কিন্তু শান্তি আছে নাই। তো আল্লাহ বলছে ঈমানদার যেখানে শান্তি সেখানে। তো মালিক আমার টুপিটা আছে, দাড়ি তো আছে, জুব্বা তো আছে। সোনার বাংলায় 90% উপরে মানুষ মুসলমান, এরপরেও শান্তি নাই কেন? তাহলে বুঝলাম টুপির নাম মুমিন না, দাড়ির নাম মুমিন না, জুব্বার নাম মুমিন না, মাহফিলের নাম মুমিন না। সেই জন্য আমার কামলিওয়ালা রসুল আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছে, হে আমার উম্মত শোনো শোনো, ইয়াতি আলান্নাসি জামানুন, মানুষের উপর একটা সময় অতিক্রম করবে, একটা জামানা আসবে। তো জামানাটা কেমন হবে? সে ইয়াজতামিউনান নাস, মানুষ সবাই একত্রিত হবে। মানুষ সবাই কি হবে? ইয়াজতামিউনা মানে জামা হবে, জামা মানে একত্রিত হবে। কারা হবে? গরু ছাগলে, আন্নাস মানুষে হবে। এখন বলেন আপনাদের পটিয়ায় এখানে মসজিদ আছে না নাই? এটা 20 বছর আগে বড় ছিল না ছোট ছিল? এখন কি হয়ে গেছে? কেন? মুসল্লি বাড়ছে বলে। জুমার নামাজে মুসল্লি কম হয় না বেশি হয়? কতটুকু বেশি হয়? মসজিদ পুরায়া বারান্দায় চলে আসে। এখন হুলাইনের একটা মসজিদ না, আধা মাইল দূরে দূরে মসজিদ আছে না নাই? তাহলে মসজিদ কমছে না বাড়ছে? মসজিদ ছোট হয়েছে না বড় হয়েছে? মসজিদ সাজানো কমছে না বাড়ছে? আগে টাইস ছিল না, এখন কি হয়ে গেছে? আগে কিছুর গাছের ডাল ছিল, এখন এসি বসে গেছে। মসজিদের চেয়ে শান্তির জায়গা এখন আর কোথাও খুঁজি পাওয়া। তাহলে এটা ভালো না খারাপ? ভালো। সিনেমা তো হয় নাই, মসজিদ হইছে, তাহলে ভালো জিনিস না? থিয়েটার তো হয় নাই, মসজিদ হইছে, এটা কি খারাপ না ভালো? তো মসজিদ যে বড় হবে, মুসল্লি যে বেশি হবে, মসজিদের রং রঙের বাতি দিয়ে সাজবে, এটা আমার নবী জানে কি জানে না? জানে। আমার আল্লাহ জানে কি জানে না? জানে। তো আমার কামলিওয়ালা বলছে ইয়াতি আলান্নাসি জামান, মানুষের উপর একটা সময় আসবে, ইয়াজতামিউনান নাস, মানুষ একত্রিত হবে, হাজারো মানুষ একত্রিত হবে, লাখো মানুষ একত্রিত হবে। নবী গো, তারা কি সিনেমায় যাবে? সে না নাটকে যাবে, সে না মাদকে যাবে, সে না জেনাই যাবে, সে না সে ইউসাল্লুনা ফিল মাসাজিদ, ওরা সবাই মিলে মসজিদে নামাজ পড়বে। কোথায় নামাজ পড়বে? ইউসাল্লুনা, সালাত আদায় করবে। ফিল মাসাজিদ, কোথায় নামাজ পড়বে? এখন বলেন মসজিদে নামাজ পড়া ভালো না খারাপ? ভালো বলেই তো মাহফিল কমিটি আমাদেরকে বলে যে একটু নামাজের উপর কি করেন। তরুণ সমাজ, যুব সমাজ নামাজ পড়তে চায় না, ওদের হৃদয় একটু নামাজের কি দেন? প্রেম দেন। এরকম আমাদের বিভিন্ন জায়গায় বলে কি বলে না? ভালো বলে তো বলে। নামাজ যদি খারাপ হইতো মাহফিল কমিটি কি বিষয় দিত? তাই নামাজ পড়া খারাপ না ভালো? ভালো। তা আমার রাসূল বলেছে ইউসাল্লুনা ফিল মাসাজিদ, সবাই মিলে নামাজ পড়বে কোথায়? তা আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ খুবই ভালো, কারণ মসজিদে নামাজ পড়বে,
কামলিওয়ালা বলে কথা শেষ হয় নাই, কথা বাকি আছে। কি কথা? সে লাইসা ফিহিম মুমিন, এতগুলো মুসল্লির মাঝে একজন মুমিনও খুঁজে পাওয়া যাবে না। তাহলে খতিবেরও ঈমান নাই, ইমামেরও ঈমান নাই, মুয়াজ্জিনেরও ঈমান নাই, মসজিদ কমিটিরও ঈমান নাই, মুসল্লিরও ঈমান নাই। এটা কে বলতেছে? রহমতুল্লিল আলামিন। আশ্চর্য হচ্ছেন, রসুল বলছে লাইসা ফিহিম মুমিন, একজনও কি নাই। তাহলে মুসল্লি আছে, মুমিন নাই, বক্তা আছে, মুমিন নাই, খতিব আছে, মুমিন নাই, ইমাম আছে, মুমিন নাই, মুয়াজ্জিন আছে, মুমিন নাই। এই মুমিন নাই বলে আল্লাহ বলে শান্তি নাজিল করার কলব খুঁজি পাই নাই, সেই জন্য দুনিয়ায় অশান্তি বেড়ে গেছে। আজকে যদি আবার তোমরা মুমিন হয়ে যাও, আমি আল্লাহ আজকে থেকে আবার শান্তি নাজিল করা শুরু করে দিব। তাহলে মাহফিল আছে, মুমিন নাই, মসজিদ আছে, মুমিন নাই, ইসলামী দল আছে, মুমিন নাই। সেই জন্য আল্লাহ বলে শান্তি নাজিল করার জায়গা পাই নাই, কারণ জায়গা থাকতে হবে তো নাজিল করার জন্য। তাহলে আজকের মাহফিল হচ্ছে শান্তি। এই শান্তি নাজিল করার জন্য কলব লাগবে। ওই কলব ট্রাম্পের হইলে হবে না, পুতিনের হলে হবে না, মোদির হইলে হবে না। ওই কলব সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন্নুরাইন, মাওলা আলীর কলবের মতো কলব লাগবে। কথা ঠিক কিনা? এতটুকু আপনাদের বুঝছে? এখন মুমিন কারে কয়? কারণ মুমিন না হইলে শান্তি আসবে না। তাহলে আগে আমাকে মুমিন হইতে হবে, মুমিন হইলে কি আসবে? এখন মুমিন কারে কয়? দাড়ি আছে, মুমিন না। টুপি আছে, মুমিন না। মাহফিল আছে, মুমিন না। নামাজ আছে, মুমিন না। আমলের নাম মুমিন না, ইমানের নাম মুমিন। ইমানের নাম কি? তো কিছু কথা আজকে বলবো যেগুলা জানেন, কিছু কথা বলবো যেগুলা জানেন না। দুইটার কি হবে? মিক্স হবে। কেন? কিছু রিপিট করতে হবে বোঝার জন্য, আর কিছু কথা বলতে হবে যেন অজানা বিষয় জানতে পারে। কথা ঠিক কিনা? ফায়দা কয়টা হবে? দুইটা। একটা হচ্ছে কিছু জানা বিষয় আবার কি করতে হবে? রিপিট করতে হবে। যেমন নামাজ ফরজ, হ্যাঁ জানে না কেউ আছে? জানে না কেউ নাই? মুসলমান সবাই জানে, কিন্তু আল্লাহ 82 বার কোরআনে নামাজের কথা বলছে। তো মালিক একবার বললে হয়তো, কয়বার বললে হয়? আকিমুস সালাহ, শেষ তো। কিন্তু আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় নামাজ নামাজ নামাজ, মালিক 82 বার করলা কেন? আল্লাহ বলে রিপিট করলাম কেন? সে নামাজ কত গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য আমি আল্লাহ এক নামাজের কথা কোরআনের 82 জায়গায় মাহফিল করে দিয়েছে। তাহলে রিপিটের দরকার আছে না নেই? আছে। আল্লাহ নিজে রিপিট করছে। গভীর মনোযোগ। বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহ হাদিস যেটা বলবো এটা বুখারীতেও আছে, মুসলিম শরীফেও। তাহলে আর কোনো জামিলা আছে? নাই। আমি কোরআন সুন্নাহর বাইরে আছে কোনো কথা বলবো না। আজকে সব কথা বলবো কোরআন হাদিস থেকে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনাদের কোনো ঘুম আসতেছে নি কোনো? আবার 40 এর মানুষের তো সহজে ঘুম আসার কথা না, কারণ এখানে যত রাইট হয় তত মাহফিল জমে, এটাই তো জানি। ফলাইনে তো 3 বার আসে গেছি, তো আপনাদের 5 বুঝি। যত রাত হয় তত কি হয়? মানুষ বাড়ে দেখলাম। আর 10টা বাজেও দেখি মানুষ আসতে পারে না, একটু কম কম থাকে। 11টার পরে দেখি মানুষ কি হয়? বাড়ে। ঠিক আমি আসার সময় যতগুলো মানুষ দেখছি, এখন মনে হচ্ছে তার চেয়ে ডবলে রূপান্তরিত হয়ে গেছে। তার মানে রাত যত যায় মানুষ তত কি হয়? বাড়তে। অসুবিধা নেই, এটাও ভালো গুণ, এটা সাইন ভালো আছে, খারাপ না। কারণ আল্লাহ নবীরে মেরাজ দিনে করাই নাই, গভীর রাতে করাইছে। তাহলে আপনারাও বুঝে গেছেন প্রেম দিনে হয় না, প্রেম রাতেই হয়। সেই জন্য আপনারা রাইট করে আসছেন, অসুবিধা, এটা মাইন্ড করি নাই, এটা ভালো। যাক, তারপরও বেশি রাইট করার দরকার নাই। যত দ্রুত আসা যায় বক্তা তত দ্রুত কি পাবে? ছুটি পাবে। আমি শুনলাম আমাকে 2-1 জন বলছে ওদের এখানে কিন্তু মাহফিল করতে সাবধান। আমি বললাম কেন? সো ওরা টাইম কয়টায় শুরু করছে এটা দেখে, কয়টায় শেষ করছে এটা দেখে, হাদিয়া কত দিছে এটা দেখে, সেকেন্ড আর মিনিটের সাথে হাদিয়া মিলায়। যদি হক আদায় না হয় সকাল থেকে আপনার বক্তাগিরি এখানে ছড়াই ফেলবে। এটা আমাকে আগে থেকে জানাই দিছে, সমস্যা নাই, আমি বুঝে গেছি কিভাবে দিবে এটা, কারণ আমি সিটিংয়ে তো সিটিংয়ে জিনিস বুঝে।